যাওয়া 4000 জওয়ানের মৃত্যু নিয়ে অন্যরকম তথ্য দিয়েছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। ভাষণে জানিয়েছিলেন নীলগঞ্জে মৃত্যু হয়েছে মাত্র 5 জন বন্দীর। হ্যাঁ, এভাবেই ওই 4000 শহীদকে সম্মান জানিয়েছিল স্বাধীন ভারতবর্ষ। তবে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা সকলেই জানি অত্যন্ত সচেতনভাবে স্বাধীনতা সংগ্রামের কিছু কিছু অংশ বিস্মৃতির অতলে ঠেলে দিয়েছে প্রশাসন। চলুন আজ একটু পেছনে ফিরে সেই রকমই একটা ঘটনা বিস্মৃতির অতল থেকে টেনে বার করি। হিরোশিমা শহরে পরমাণু বোমা পড়ল। 9 তারিখে আবার পরমাণু বোমা পড়ল নাগাসাকিতে। 14 আগস্ট আত্মসমর্পণ করল জাপান। সেই দিনই নেতাজি তার সেনানীদের প্রতি শেষ নির্দেশ পাঠালেন, আমাদের যুদ্ধ চলবে। ইতিমধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ায় কৌশলগত কারণে 43,000 আজাদ হিন্দ সৈন্য আত্মসমর্পণ করে। এদের আনা হয় ভারতে। আত্মসমর্পণকারী আজাদ হিন্দ বাহিনীর প্রায় 40,000 জওয়ানের মধ্যে সব থেকে বিপজ্জনক বলে চিহ্নিত যারা, তাদের দুভাগে ভাগ করে পাঠানো হয় উত্তর 24 পরগনার নীলগঞ্জ এবং অধুনা বাংলাদেশের জিকরগাছায়। নীলগঞ্জের ট্রানজিট ক্যাম্পে ছিলেন প্রায় 4000 জওয়ান। 1945-এর 25শে সেপ্টেম্বর মধ্যরাতে ওই 4000 জওয়ানের বুক গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল ব্রিটিশ সেনা। গুলির আওয়াজ হলো, মেশিন গান কেটে গুলির আওয়াজ হলো, মেশিন গান, তারপরে রাইফেলের আওয়াজ হলো। মানে নিস্তব্ধ রাত্রিতে সমস্ত মানুষ কেঁপে উঠেছিল। সকালবেলা উঠে দেখি যে রাস্তায় সমস্ত সব রক্ত পড়ে আছে, খাওয়া দাওয়া সব রক্ত পড়ে আছে। ভোর রাতে সেই সব মৃতদেহ নিয়ে গিয়ে ফেলে দেওয়া হলো নীলগঞ্জ খালে আর ব্যারাকপুরের গঙ্গায়। নৃশংস সেই হত্যাকাণ্ডের তুলনা চলে একমাত্র জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সঙ্গে। বাংলার জালিয়ানওয়ালাবাগ নামের তথ্যচিত্রে পরিচালক রবীন দাস সেই ভুলে যাওয়া ইতিহাসকে দেখিয়েছেন। তাদের উপর অত্যন্ত অত্যাচার করা হয় এবং একটা দিন সারা রাত ধরে তাদের গুলি করে মারা হয়। Army secret documents on INA and নেতাজি সুভাষচন্দ্র বোস, সেটা স্বাধীন ভারতে এখনো প্রকাশ। এইটা পেলে পরে একটা আলামত পাওয়া যাবে। পরিচালকের মতে সাধারণ মানুষের স্মৃতিতে এই সত্যের সংরক্ষণ খুবই জরুরি। ইতিহাসে এটার কোনো উল্লেখ নেই। ইতিহাস প্রিজার্ভ করছেন জেনারেল পিপলস, ইয়ার আফটার ইয়ার প্রিজার্ভ করে চলছে। আমার মনে হয় যে পিপলসরা সেই সময় দেখেছিলেন তাদের এখন এইজ হয়েছে, অনেকে মারা যাবেন কিছুদিন বাদে। এটা আমরা যদি এখন প্রিজার্ভ না করে, গভর্নমেন্ট হয়তো কিছু করবেন না, কিন্তু জেনারেল পিপলস যে সাহস দেখিয়ে এটা মানে গেঁথে রেখেছেন, আমার মনে হয় এটা একটা কি বলবো, এটাকে ডকুমেন্টেশন করা। স্বাধীন ভারত পেরিয়ে এসেছে অর্ধ শতকেরও বেশি সময়। ক্ষমতায় এসেছে নতুন নতুন সরকার, কিন্তু নীলগঞ্জে ব্রিটিশের গুলিতে নিহত জওয়ানদের হত্যা রহস্যের জট খোলার আগ্রহ জাগেনি কারোরই। তাঁদের কথা ভেবে এখনো শুধু শিউরে ওঠেন নীলগঞ্জের কয়েকজন অশীতিপর বৃদ্ধ। দীপান্বিতা রায়ের রিপোর্ট, ইটিভি নিউজ, কলকাতা।